আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের নামাজের কিছু ফরজ এবং নামাজ সম্পর্কে কিছু কথা বলবো। এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই জানতে হবে, কারণ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যা আমাদের জন্য ফরজ এবং ৫ ওয়াক্ত আমাদের সেই নামাজটা পড়তে হবে এবং নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো এবং আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো। তাহলেই না আল্লাহ আমাদের দোয়া শুনবে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওতে শুরু করা যাক। তো প্রথমেই নামাজের বিবরণ নিয়ে একটু আলোচনা করছি। ইসলামের দ্বিতীয় ভিত্তি সালাত অর্থাৎ নামাজ। আমলের মধ্যে সর্বপ্রথম নামাজকে ফরজ করা হয়েছে, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ সম্পর্ক আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। নিশ্চয় নামাজ অশোভন ও অন্যায় আচরণ হইতে বিরত রাখে। তো চলুন এবার নামাজের ফরজ সমূহ জানা যাক। নামাজের বাহিরে এবং ভেতরে ১৩টি ফরজ। নামাজের বাহিরে ৭টি ফরজ। ১. শরীর পাক। ২. কাপড় পাক। ৩. নামাজের জায়গা পাক। ৪. সতর ঢাকা। ৫. কিবলামুখী হওয়া। ৬. ওয়াক্তমতো নামাজ পড়া। ৭. নামাজের নিয়ত করা। চলুন এবার নামাজের ভিতরে ৬টি ফরজ সম্পর্কে জেনে নেই। ১. তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা। ২. সিজদা করা, আখেরি বৈঠক। তো এই নিয়মগুলো মানার পরেই হচ্ছে নামাজটাকে শুদ্ধভাবে পড়তে হবে এবং নামাজ সঠিকভাবে পড়ার মাধ্যমেই হচ্ছে আপনি আল্লাহর সান্নিধ্যে যেতে পারবেন। তো নামাজ পড়ার জন্য হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে নামাজ আমাদের ৫ ওয়াক্ত এবং ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই ৫ বার আমাদের নামাজ আদায় করতে হবে। এই ৫ বার নামাজের মধ্যে প্রত্যেকটা নামাজের রাকাত রয়েছে। তো রাকাতগুলো নিয়ে একদিন আলোচনা করব। আজকে আলোচনা করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমরা আরেকটা ভিডিওতে এই ব্যাপারগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আমার যারা প্রিয় ভাই ও বোনেরা আছেন তাদেরকে অবশ্যই বলবো, আপনারা প্রত্যেক ৫ ওয়াক্ত নামাজ সময়ের সাথে আদায় করুন, মসজিদে গিয়ে আদায় করুন। ঘরে যারা আমাদের বোনেরা আছেন তারা ঘরে নামাজ পড়ুন এবং নামাজটাকে শুদ্ধ করে পড়ার চেষ্টা করুন। আর নামাজের শুদ্ধতা করতে হলে আপনাকে অবশ্যই পাক পবিত্র হতে হবে। আর পাক পবিত্র হওয়ার জন্য আপনাকে অবশ্যই উজু করে নিতে হবে। আপনার শরীরে যদি কোনো নাপাক লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে গোসলের মাধ্যমে পাক পবিত্র হয়ে নিয়ে এরপর উজু করে আপনাকে নামাজে দাঁড়াতে হবে। দেখেন বন্ধুরা, আমাদের জীবন অনেক ছোট। আমাদের দাদা দাদি, নানা নানি, বাবা মা কেউ এখন আর বেঁচে নেই। একদিন আমরাও থাকবো না, আমাদের সন্তানরাও থাকবে না। তো আমরা যারা দেখেছি আমাদের দাদা দাদি, বাবা মারা নামাজ পড়েছেন, তো আমাদের উচিত তাদের অনুসরণ করা এবং আমরা যদি নামাজ পড়ি ৫ ওয়াক্ত আল্লাহকে স্মরণ করি, তাহলে আমাদের সন্তানরাও আমাদেরকে স্মরণ করবে এবং আমরা যে শিক্ষা দিব তারাই সেই শিক্ষা গ্রহণ করবে। এতে আমাদের ইহকাল আর পরকাল দুটোই ভালো থাকবে। অ্যাটলিস্ট ইহকালের কথা নাই ভাবি, পরকালের কথা তো ভাবি। এটা তো আমরা জানি আমরা একদিন কেউ এই পৃথিবীতে থাকবো না। আমাদের এই পৃথিবী সে অনেক দূরে যেতে হবে, যেখানে থেকে আমরা কখনোই ফিরে আসতে পারবো না। নামাজ হচ্ছে বেহেস্তের চাবি, এটা তো আমরা সবাই জানি। তাই আগে সর্বপ্রথম স্তম্ভ যে নামাজটাকে আমাদের মন দিয়ে পড়তে হবে এবং নামাজটা শুদ্ধ হলো কি না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, জানতে হবে, নিজেকে বুঝতে হবে। তো এই তো তো দুনিয়ার জীবন যেহেতু অনেক ছোট, এই ছোট জীবনের জন্য আমরা কতই না পড়াশোনা করে কত বড় কিছু হয়ে গিয়েছি, তাই না? কিন্তু আমাদের যে আসল জীবন শুরু হবে মৃত্যুর পর, সেই জীবনের জন্য আমরা কি করলাম?
অন্ধকার একটা ঘরে আপনি থাকতে পারবেন? কখনোই থাকতে পারবেন না। আপনার একটা আলোর প্রয়োজন হবে। তো আমাদের কবরে যখন আমাদের শুইয়ে দেওয়া হয়, সেখানে কি কোনো লাইট লাগানো থাকে? লাগানো থাকে না। আমাদের ঈমান, আমাদের নামাজ, আমাদের আমলই আমাদের জন্য বাতি হয়ে থাকবে, আলোকিত করে রাখবে। তাহলে আমরা এত কিছু জানার পরেও কেন আমরা নামাজে মিস করব? কেন নামাজ পড়ব না? নামাজ কি খুব কঠিন? মোটেও না। আল্লাহ আমাদের জন্য অনেক সহজ উপায় বের করে দিয়েছে। তাহলে কেন আমরা নামাজ পড়ব না? তাই আমি চাই আমার যারা ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তারা প্লিজ প্রত্যেকবার ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আল্লাহকে স্মরণ করবেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন আর ওই দুনিয়ার কথা ভাববেন এবং নামাজের মাধ্যমে সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া চাইবেন। যতই সমস্যা হোক নামাজটা পড়বেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।